পুরুষ ভিখারি হয় স্ত্রীর 5টি কারণে। একজন পুরুষ তখনই ধ্বংস হয় যখন সে বোঝে না কখন থামতে হবে, কখন না বলতে হবে, আর কখন নিজেকে রক্ষা করতে হবে। বিশেষ করে বিয়ের পর এই ভুলগুলো আরও বেশি দেখা যায়, কারণ তখন জীবনে শুধু আপনি একা থাকেন না, সঙ্গে আসেন একজন সঙ্গী, এবং সেই সঙ্গীর কিছু আচরণ আপনার পুরো ভবিষ্যৎ ধ্বংস করে দিতে পারে। আজকের এই ভিডিওতে আমি বলবো স্ত্রীর 5টি বিশেষ কাজে একজন পুরুষ ধীরে ধীরে ভিখারিতে পরিণত হয়, মানসিকভাবে, আর্থিকভাবে এবং আত্মসম্মানের দিক থেকেও। আপনি হয়তো টাকা রোজগার করছেন, পরিবার চালাচ্ছেন, সমাজে সম্মান পাওয়ার চেষ্টা করছেন, কিন্তু যদি এই 5টি ভুল স্ত্রীকে ঘিরে প্রতিনিয়ত করে যাচ্ছেন, তাহলে জেনে রাখুন আপনার ধনী হওয়া কোনো দিনই সম্ভব নয়। আর হ্যাঁ, ভিডিওটি দেখে হয়তো কিছু পুরুষ কষ্ট পাবেন, কিছু স্ত্রী রেগে যাবেন, কিন্তু সত্য কখনোই সবার পছন্দ হয় না। তবুও আমি বলবো, সত্য জানুন, সময় থাকতে নিজেকে বাঁচান। নাম্বার 1, স্ত্রীর অতিরিক্ত চাহিদা ও ভোগ বিলাসের চাপ একজন পুরুষের আত্মিক দেউলিয়াত্বের সূচনা। আমরা একটা ভয়ানক বাস্তবতার মধ্যে বসবাস করছি, যেখানে ভালো স্বামী মানে হচ্ছে স্ত্রী যা চাইবে তার সঙ্গে সঙ্গে এনে দিতে হবে। একজন স্ত্রী যদি বলে আমার এই ড্রেসটা চাই, কিংবা ফোনটা না পেলে আত্মসম্মান থাকবে না, তখন অনেক স্বামী নিজের সামর্থ্য না থাকলেও লোন নিয়ে, ধার করে, নিজের প্রয়োজন বাদ দিয়ে সেটা এনে দেয়। এতে হয়তো স্ত্রীর মুখে হাসি ফোটে, কিন্তু স্বামীর মুখে জমে ওঠে নিঃশ্বাসের ভার। এই সমাজে পুরুষদের শেখানো হয় তুমি স্ত্রীকে খুশি রাখো, তাহলেই তুমি ভালো স্বামী, কিন্তু বলা হয় না তুমি নিজেকে শেষ করে ফেলো না অন্যকে খুশি করতে গিয়ে। স্ত্রী যদি নিজের সুখের জন্য আপনার ঘাড়ে চাপিয়ে দেয় লাগামহীন চাহিদা, তাহলে বুঝে নিন আপনি এখন এক সচল ভিখারি। আপনার নিজের কোনো টাকা জমে না, কারণ আপনি দিনরাত স্ত্রীর আবদার পূরণ করতে ব্যস্ত। আর এখানে মারাত্মক একটি ব্যাপার হলো, এই চাহিদাগুলো কখনো শেষ হয় না। আজ একটা শাড়ি, কাল একটা গহনা, পরশু একটা ট্রিপ, এভাবেই চলতে থাকে। আপনি ভাবেন আরেকবার দিয়ে দেই, পরে বুঝিয়ে বলবো, কিন্তু পরে আর আসে না। এভাবেই একজন পুরুষের সমস্ত অর্থ স্ত্রীর সাজসজ্জা, শখ, লোভ আর সোশ্যাল মিডিয়া স্ট্যাটাস মেনটেনের পেছনে শেষ হয়ে যায়। আপনি ধনী হন না, আপনি স্ত্রীর বিলাসিতার অর্থদাতা হয়ে যান। একজন মানুষ যখন নিজের ইচ্ছার বিরুদ্ধে কিছু করতে বাধ্য হয়, তখন তার আত্মবিশ্বাস নষ্ট হয়। আপনি যখন স্বামীর চাপে পড়ে এমন কিছু কিনছেন যা আপনার উচিত নয়, তখন আপনার মনের ভেতরে জন্ম নেয় একটা অপরাধ বোধ। ধীরে ধীরে আপনি নিজেকে অযোগ্য ভাবতে শুরু করেন, কারণ আপনি জানেন আপনার আয় স্ত্রীকে খুশি রাখার জন্য যথেষ্ট নয়। এখানেই শুরু হয় মানসিক দেউলিয়াত্ব। স্ত্রীর কর্তৃত্বের কাছে আত্মসমর্পণ পুরুষত্ব হারানোর সূচনা। এই পয়েন্টটি সবচেয়ে ভয়ঙ্কর, কারণ এটা বাহিরের কেউ দেখতে পায় না, কিন্তু ভিতরে ভিতরে একজন পুরুষকে গিলে খায়। অনেক স্ত্রী থাকে যারা নিজেদের স্বামীর প্রতিটি দিক নিয়ন্ত্রণ করতে চায়। আপনি কোথায় যাবেন, কাকে বন্ধু রাখবেন, কাকে কল করবেন, কার সঙ্গে মিশবেন, কিভাবে টাকা খরচ করবেন, সব কিছুতে তার হস্তক্ষেপ। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, অনেক পুরুষ এটাকে ভালোবাসা মনে করে মেনে নেন, অথচ এটি এক প্রকার মনস্তাত্ত্বিক দাসত্ব। আপনি যদি স্ত্রীর কথায় নিজের সিদ্ধান্ত ত্যাগ করে দেন, যেমন নিজের পছন্দের চাকরি না করে তার কথায় কম আয় করা নিরাপদ চাকরি বেছে নেন, ব্যবসা ছেড়ে দেন, বা বন্ধুত্বের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন, তাহলে আপনি আর নিজের জীবনের চালক নন। আপনি তখন শুধুই একজন চালিত যন্ত্র। একজন পুরুষের সবচেয়ে বড় সম্পদ কি জানেন? তার আত্মবিশ্বাস। আর সেই আত্মবিশ্বাস গড়ে ওঠে স্বাধীন সিদ্ধান্ত, ঝুঁকি নেওয়া, ব্যর্থতা থেকে শেখা, এই অভিজ্ঞতাগুলো থেকে। আপনি যদি স্ত্রীর প্রভাব বা চাপে পড়ে নিজের সিদ্ধান্ত নিতে না পারেন, তাহলে আপনি কখনোই একনিষ্ঠ পুরুষ হতে পারবেন না। আপনি একজন নির্ভরশীল সত্তা হয়ে পড়বেন। এভাবে একজন পুরুষ ধীরে ধীরে তার পুরুষত্ব হারায়। সে জীবনের প্রতিটা সিদ্ধান্ত নেওয়ার জন্য স্ত্রীর মুখ চেয়ে থাকে। এমন একজন মানুষ কখনোই ধনী হতে পারে না, কারণ ধনী হওয়ার জন্য লাগে দৃঢ়চেতা মন, ঝুঁকি নেওয়ার সাহস আর নিজের উপর বিশ্বাস। এগুলো সব কিছুই হারিয়ে যায়
এখন একজন পুরুষ স্ত্রীর কর্তৃত্বে পুরোপুরি আত্মসমর্পণ করে বসে। নাম্বার 3, স্ত্রীর সামনে দুর্বলতা দেখানো, নিজের অবস্থান নিজের হাতে খাটো করে ফেলা। অনেক পুরুষ মনে করেন স্ত্রীকে সবকিছু বলাই ভালো। আমি কষ্টে আছি, আমার ওপর চাপ বেশি, আমি আর পারছি না। এই কথাগুলো স্ত্রীকে বললে সে বুঝবে, পাশে থাকবে, সাপোর্ট করবে। হ্যাঁ, স্ত্রী যদি সত্যিকারের বোঝদার হন তবে অবশ্যই এসব কথা বলা যায়, কিন্তু বাস্তবতা হলো সব স্ত্রী বোঝে না, বরং অনেকেই এই দুর্বলতাকে ব্যবহার করে পুরুষকে নিয়ন্ত্রণ করার অস্ত্র বানিয়ে ফেলে। আপনি যদি বারবার স্ত্রীকে নিজের অসহায়ত্ব দেখান তাহলে একসময় সে আপনাকে গুরুত্ব দেওয়া বন্ধ করে দেবে, কারণ মানুষ এমন কাউকে ফলো করে যার মধ্যে নেতৃত্ব, আত্মবিশ্বাস আর সমস্যার মধ্যে পথ খোঁজার মানসিকতা থাকে। একজন স্ত্রী তার স্বামীর ওপর তখনই শ্রদ্ধা রাখে যখন সে দেখে এই মানুষটা পরিস্থিতি যাই হোক নিজের জায়গায় অটল। স্ত্রীর সামনে পুরুষ যদি নিজের ভেঙে পড়া চেহারা বারবার তুলে ধরে তাহলে স্ত্রী অবচেতনে তাকে দুর্বল হিসেবে মেনে নেয়। তখন তার চোখে স্বামীর মর্যাদা কমে যায়। সে আর স্ত্রীকে নেতা হিসেবে দেখে না, দেখে একজন নির্ভরশীল মানুষ হিসেবে, যার নিজের কোনো সিদ্ধান্ত নেই, নিজেকে টানার শক্তি নেই। একবার যদি স্ত্রীর চোখে আপনার ওজন কমে যায় সেটা আর সহজে ফিরে আসে না। তাই পুরুষ হিসেবে কষ্ট থাকতে পারে, ভিতরে ঝড় উঠতে পারে, তবুও স্ত্রীর সামনে নিজের অবস্থানটা সবসময় শক্ত রাখুন। আপনি যদি নিজেকে দুর্বল দেখান তাহলে একসময় সত্যি দুর্বল হয়ে পড়বেন। নাম্বার 4, স্ত্রীর কথায় নিজের পরিবার, মা বাবা ও আত্মীয় স্বজন থেকে দূরে সরে যাওয়া, মূল ভিত্তি কেটে ফেলা। এটা সেই পয়েন্ট যেটা খুব চুপি চুপি ঘটে যায়। একজন স্ত্রী আছেন যারা চায় না স্বামী তার পরিবার, বিশেষ করে মায়ের সঙ্গে বেশি ঘনিষ্ঠ থাকুক, কারণ তারা ভাবে তুমি এখন আমার, আমি চাই তুমি আমার কথায় চলো, ওদের কথায় না। শুরুর দিকে এটি আবদার মনে হয়, ভালোবাসার চিহ্ন মনে হয়, কিন্তু ধীরে ধীরে এটা আপনার মূল ভিত্তি কেটে দেয়। আপনার মা বাবা, ভাই বোন, আত্মীয় যারা আপনাকে বড় করেছে, আপনার পাশে থাকছে, তাদের থেকে আপনি যখন স্ত্রীর কারণে দূরে সরে যান তখন শুধু সম্পর্ক নয়, আপনি নিজের মূল পরিচয় হারিয়ে ফেলেন। একজন পুরুষের সবচেয়ে বড় শক্তি হচ্ছে তার মূল ঘর, যেখানে সে ফিরে যেতে পারে, কাঁদতে পারে, মাথা গুঁজে স্বস্তি পেতে পারে। আর আপনি যদি স্ত্রীর কথায় সেই ঘরটা ছেড়ে দেন তাহলে আপনি একা হয়ে পড়বেন। অনেক পরিবার আছে যেখানে স্ত্রী পুরুষকে এমনভাবে প্রভাবিত করে যে সে মাকে ফোন করা বন্ধ করে দেয়, বাবার চিকিৎসার টাকা দেয় না, এমনকি ভাইয়ের বিয়েতেও যায় না। এগুলো ছোট ছোট সিদ্ধান্ত মনে হলেও এগুলো একজন পুরুষের মূল্যবোধকে শেষ করে দেয়। একদিন সেই স্ত্রী যখন ঝগড়া করে বলে তোমার আপন বলতে কেউ নেই, তখন আপনি থেমে যান, কাঁপে আপনার আত্মা, কারণ আপনি নিজেই তো সেই আপনজনদের ছেড়ে এসেছিলেন তার কথায়। তাই স্ত্রীকে ভালোবাসুন, শ্রদ্ধা করুন, কিন্তু তার কথায় এমন কোনো কাজ করবেন না যা আপনাকে নিজের পরিবারের থেকে বিচ্ছিন্ন করে ফেলে। যে গাছের শিকড়টা কাটা হয় সে গাছ অনেক দিন বাঁচে না। নাম্বার 5, অনেক পুরুষ আছেন যারা সংসার শান্ত রাখার জন্য স্ত্রীর প্রতিটা ভুল, দোষ চুপচাপ মেনে নেন। স্ত্রীর গায়ে হাত তুলছে, চুপ। স্ত্রী অপমান করেছে মা বাবাকে, চুপ। স্ত্রী নিজের দায়িত্ব পালন করছে না, তাও চুপ। এই ভাবনা থেকে না বললে ঝগড়া হবে, বাচ্চাদের জন্য সহ্য করছি, সমাজ কী বলবে, ইত্যাদি। কিন্তু আপনি যখন স্ত্রীর প্রতিটি ভুলকে ভুল না বলে সহ্য করেন তখন স্ত্রী মনে করে এই লোকটার সাহস নেই, আমি যা খুশি করতে পারি, এবং সেখান থেকে শুরু হয় একদম নিঃশব্দে ধীরে ধীরে আপনার পতন। যে পুরুষ নিজের ভুলের জন্য নয়, স্ত্রীর অন্যায়ের জন্য দুঃখ প্রকাশ করে সে মানসিকভাবে দাসে পরিণত হয়, আর স্ত্রীর চোখে তার কোনো ওজন থাকে না। এমনকি সন্তানরাও দেখে বাবা একটা দুর্বল মানুষ, মায়ের কথায় চুপ থাকে। তারা বাবাকে ভয় নয়, করুণা করে। একটা সমাজে একজন পুরুষের সম্মান থাকে যখন সে নিজের সীমা বোঝে এবং অন্যকে সেটি মানতে বাধ্য করে। আপনি যদি স্ত্রীকে সীমাহীন স্বাধীনতা দেন, সে আপনার ব্যক্তিত্বের সীমারেখা মুছে দেবে। একটা উদাহরণ, ধরুন যদি আপনি আপনার অফিসের বসের ভুল বারবার মেনে নেন, একদিন সে আপনাকে চাকরি থেকেই ছাঁটাই করে দেবে। ঠিক তেমনি
আপনি যদি স্ত্রীর দোষের প্রতিক্রিয়া না দেন, একদিন সে আপনাকে পুরোপুরি নিয়ন্ত্রণ করবে। আপনার জীবনের প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি সম্পর্ক, এমনকি আপনার ভাবনাও। স্ত্রীকে ভালোবাসা মানেই নয় তার প্রতিটি কাজকে স্বীকার করে নেওয়া। ভুলে প্রশ্রয় দিলে ভালোবাসার জায়গা আসবে অবহেলা। একটা সময় স্ত্রীর মনেই হবে না আপনি একটা আলাদা মানুষ, আপনি শুধু তার ইচ্ছের পুতুল। তাই যেখানে বলা দরকার না, সেখানে না বলুন। যেখানে প্রতিবাদ দরকার, সেখানে প্রতিবাদ করুন। শান্তভাবে, যুক্তি দিয়ে, সম্মান বজায় রেখে, কিন্তু নিজের আত্মসম্মান বিসর্জন দেবেন না। বন্ধুরা, জীবনে কখনো শুধু ভালোবাসা দিয়ে টিকে থাকা যায় না। স্বাভাবিক সম্পর্কেও থাকতে হয় আত্মমর্যাদা, সীমা আর সিদ্ধান্তের দৃঢ়তা। স্বামী স্ত্রীর সম্পর্কটা যতটাই মধুর হোক, যদি তাতে আত্মসম্মান না থাকে, তাহলে পুরুষ শুধু সংসারে নয়, জীবনেও ভিখারি হয়ে যান। সময় থাকতে নিজেকে চিনুন, নিজের অবস্থান গড়ে তুলুন। আপনার স্ত্রী আপনাকে ভালোবাসুক, কিন্তু আপনাকে ছোট ভাবার সুযোগ যেন সে কখনো না পায়। আপনার মতামত জানাতে ভুলবেন না কমেন্টে। আপনার একটি মন্তব্য অনেককে ভাবতে শেখাতে পারে। যদি ভিডিওটি আপনার হৃদয়ে ছুঁয়ে যায়, তাহলে একটা লাইক দিন। এবং যদি এমন সত্যভিত্তিক ভিডিও পেতে চান, চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করুন। আমরা কথা দিচ্ছি, এই চ্যানেল শুধু বিনোদনের জায়গা নয়, এটা হবে আপনার উপলব্ধির, শিক্ষা আর আত্ম উন্নতির পথ চলা। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, নিজের মর্যাদা রক্ষা করুন।